আমরা বিবাহিত মেয়েরা সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু একটা রান্নাঘরেই অর্ধেকটা টাইম পার করে ফেলি। তারপর বাকি অর্ধেকটা টাইম বাচ্চা লালন পালন করতেই পার হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কাজ সেরে নিয়েছি, তারপর সোজা রান্নাঘরে চলে গিয়েছি নাস্তা রেডি করতে। তো নাস্তাটা রেডি করে এসেই দেখি মেয়েটা ঘুম থেকে উঠে গেছে আর মোবাইলটা পেয়েই মোবাইল দেখা শুরু করেছে। এদিকে বিছনাগুলো সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, তারপর সোজা বাকি সব কাজ সেরে রেখে রান্না করতে চলে এসেছি। সকালবেলা কিছু টাইম রান্না করার পর এখন আবারও রান্নাঘরে। এই তো আজকে রান্না করব শুটকি মাছ দিয়ে থালকুনি শাক। তো থালকুনি শাকটাকে ভিজিয়ে দিলাম আর এখন এই তো পাঁচমিশালি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো রান্নার জন্য সবকিছু গোছগাছ করে নিয়েছি, এখন হাতে মাখিয়েই রান্নাটা বসিয়ে দেব। এই তো ঘুম থেকে উঠেই যে রান্নাঘরে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত টুকটাক রান্নাঘরে অনেক কাজই করতে হয়। আমার তো মনে হয় বিবাহিত মেয়েদের অর্ধেকটা জীবনই রান্নাঘরেই কেটে যায়, আর বাকি যে অর্ধেকটা সময় থাকে সেটা বাচ্চা পালন করতে করতেই কেটে যায়। কি বলেন আপুরা? এই তো কথা বলতে বলতে এখন হচ্ছে হাতে মাখিয়ে তরকারিটাকে বসিয়ে দেব, তারপর হচ্ছে পাশের চুলায় দিয়ে এই চুলাতে আবার থালকুনি শাকের তরকারিটাও বসিয়ে দেব। আর থালকুনি শাকটা আমার অনেক বেশি পছন্দ। এখন এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম একটু ভাজা ভাজা করে এর ভেতর একটু জিরা রসুন বাটা দিয়েছি। আর এটা কিন্তু একদম আমার নিজের মত মতোই রান্না করছি, আর আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে খেতে অনেকটা মজা হবে। আর একটু শুটকি মাছও দিয়ে দিয়েছি, আর শুটকি মাছটা তেমন একটা ভালো ছিল না, অর্ধেকটাই ফেলে দেওয়া লেগেছে। তারপর যখন চিন্তা করেছি শুটকি মাছ দিয়ে রান্না করব, তো অল্প হলেও শুটকি মাছ দিয়ে রান্না করছি। এদিকে টমেটোটা কেটে নিচ্ছি আর তরকারিটা প্রায় হয়ে এসেছে। টমেটোটা একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম, এখন একটু কিছুক্ষণ ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর এই তো সেদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। তরকারিটা দেখতেই কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে খেতেও খুব মজা হয়েছিল। যাই হোক, এই তো তরকারিটাকে নামিয়ে নেব। এইদিকে আমার একদমই মনে নাই এই থালকুনি পাতাটা একদম কুচি কুচি করে নেব। এই তো বলক উঠে গেছে যখন ঝোলের পানিতে, তখনই শাকগুলো দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে ফেলবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখি একদম শাকটা গলে গেছে, তারপর আরও ঢাকা দিয়ে অনেকটা সময় নিয়েই রান্না করব। তারপর এই তো মেয়েকে গোসল করিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।